এনসিপিকে এখন পর্যন্ত বিএনপি খুবই তুচ্ছ তাচ্ছিল্য ভাবেই কিন্তু আসলে দেখছে, কিন্তু আজকের এই ঘটনা একটা বিশেষ বার্তা দিচ্ছে বিএনপির জন্য। এনসিপি তাদের অস্তিত্ব রক্ষায় জামাতের সাথে যে জোট করেছে, এনসিপি এবং জামাত সহ যে জোটটা তৈরি হয়েছে, এই জোটটাকে বিএনপি যদি মনে করে ফু দিয়ে উড়াই দিবে অথবা মাঠ পর্যায়ে শক্তি প্রদর্শন করবে, দিন শেষে আসলে বিএনপির পরিণতিও খারাপ হবে। আজকে হাতিয়ায় যে ঘটনা ঘটেছে হান্নান মাসুদের এলাকায়, আমি আশ্চর্য হয়েছি। 2 ঘন্টার আলটিমেটামে মাঠ ক্লিয়ার করে ফেলছে হান্নান মাসুদ। মাঠ ক্লিয়ার কাদেরকে করছে? বিএনপি নেতা কর্মীদেরকে। আপনারা জানেন যে আজকে বিএনপি এবং এনসিপির মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে, ঘন্টা পর্যন্ত, মানে 2-3 ঘন্টা লাগে সংঘর্ষ ছিল, 10 জন আহত হয়েছে। দিন শেষে মাঠ দখলে গিয়েছে এনসিপির পক্ষে। এখন এনসিপি তো এনসিপি না, এনসিপির পক্ষে জামাত আছে, আরো 9 দলের জোট আছে। এখন মানুষের মধ্যে একটা বড় অংশ কিন্তু এই মুহূর্তে সাপোর্টিং করে বসছে। আর বাংলাদেশের পরিবর্তিত রাজনীতিতে জামাতকে হালকা নেওয়ার সুযোগ নেই। সাদিক কায়েমের মতন ছেলে ভিপি, সে কিন্তু জনাব তারেক রহমানকে আপনি শেখ হাসিনার মতন লাথি দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিবে, এরকম হুঁশিয়ারি দিচ্ছে। আপনার বুঝতে হবে মাঠ পর্যায়ে জামাতের শক্তিটা এই মুহূর্তে কোন লেভেলে আছে। বিএনপি অনেক সময় চোখে সর্ষে ফুল দেখছেন আমার ধারণা, তবে সাবধান হওয়া উচিত। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সন্তান হচ্ছে হান্নান মাসুদ। হাতিয়ায় ইতিহাসে প্রথমবারের মতন একটা ফেরির বিষয়ে এখানে দেখেছে নোয়াখালীর হাতিয়ার উপজেলাবাসী যারা আছেন। আর এই ফেরি আনার পেছনে হান্নান মাসুদের অবদান এখানে 100%। এই কাজটা সেই করছে নির্বাচনকে সামনে রেখে, যেন মানে কি বলা হয়, একটা প্রভাব তৈরি হয়, বা হাতিয়াবাসী এই দিনের জন্য অপেক্ষা করতেছিল বছরের পর বছর। আওয়ামী লীগ আসছে, বিএনপি গেছে, কিন্তু হাতিয়াবাসী ফেরি দেখে নেয়। স্বাভাবিকভাবে এই ফেরি যখন আজকে আসছে, এটা ক্রেডিট এনসিপি এবং তাদের যারা নেতা কর্মীরা আছেন তারাই নিতে চেয়েছেন, আর সেখান থেকেই বিপত্তি। হাতিয়ায় ফেরি উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি এবং এনসিপি সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। সংঘর্ষের সময় দিকবিদিক ছুটতে থাকে উদ্বোধনী অনুষ্ঠানে আসা হাজার হাজার মানুষ। আজকে বিকেলে ফেরি মহানন্দা উদ্বোধনকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। শুক্রবার বিকেলে উপজেলার নলচিরা চেয়ারম্যান ঘাট নৌপথে এই ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়। এ সময় বিআইডব্লিউটির চেয়ারম্যান, চিফ ইঞ্জিনিয়ার, বিআইডব্লিউটিসির কমার্শিয়াল ডিরেক্টর উপস্থিত ছিলেন। ফেরি আনার পেছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকে এনসিপি এবং বিএনপি নেতাকর্মীরা। আর স্লোগানকে কেন্দ্র করেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর শুরু হয় পাল্টাপাল্টি, ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ এবং হাতাহাতি লাঠালাঠির মধ্যে তা গড়ায়। হাতাহাতি এবং ইটপাটকেলের আঘাতে ব্যাপক পুরুষ নারী আহত হয়েছেন। তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে নৌবাহিনী এবং পুলিশ সদস্যরা। হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি বলছেন, এটি হাতিয়ার ইতিহাসে একটি মাইল ফলক ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক দলাদলির কারণে জিনিসটা আসলে নষ্ট হলো। ওসি সাহেব বলছেন, পরিস্থিতি মোকাবেলার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এনসিপি বলছে, হান্নান মাসুদ বলছে যে এই অর্জনটা আসলে সে তার সর্বোচ্চ লবিং থেকে করেছে। এটা কিন্তু বাস্তব, এই ক্রেডিট হান্নান মাসুদ পায়। কারণ এই ফেরির জন্য আমি দেখেছি এর আগেও মাস 6 বা বছর খানেকের মধ্যে বেশ কয়েকটা বক্তব্য দিয়েছে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছে। কারণ এই ফেরি যারা নিয়ে আসবে হাতিয়াবাসী তাদেরকে ভোট দেবে। আর হান্নান মাসুদ বলছে কয়েক গুণ ভোট বেশি পেয়ে এখানে আপনার তিনি পাশ করবেন। এবং 2008 সালে 615টা না এরকম মানে ভোট পাইছিল বিএনপির প্রার্থী, ওই রকম ভোট পাবে বিএনপি, বাকিটা পাবে হান্নান মাসুদ। তো হান্নান মাসুদ তার একানা, জামাতের বড় একটা সাপোর্ট তার জন্য কিন্তু এখানে কানেক্টেড। তবে হান্নান মাসুদ, তোমাকে সাবধান করি, তুমি কুমিল্লা বিভাগ নিয়ে নাড়াচাড়া করবা না। সে নোয়াখালী বিভাগের দাবি করছে আজকে প্রকাশ্যে যে নোয়াখালী বিভাগ চাই, তো আমরা কুমিল্লার তারা কি দোষ করছি? এসব রাজনৈতিক বক্তব্য। তারপর জামাতার আমির সাহেব, তিনিও কুমিল্লাকে বিভাগ দিবেন না, তিনি নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এরকম করলে তো জামাতের তারাই যারা কুমিল্লাবাসী তারা ভোট দিবে না কেন? কারণ হচ্ছে যে আমরা তো ভাই বিভাগের দাবি নিয়ে বসে আছি। তো উপদেষ্টা আসিফ মাহমুদ বলল সব নাকি কইরা ফেলছে, তো বাটপাইরা কথাবার্তা, মিথ্যুক কোথাকার। তাহলে কেমনে হবে বাবা? এখন চারদিক থেকে ভেজাল। আসলে যে কে খারে ভোট দিবে, জনপ্রিয়তা, এলাকা প্রীতি, সবকিছু তো আমাদের ব্লাডের মধ্যে কানেক্টেড। তবে সামনে নির্বাচনকে কেন্দ্র করে
একটা বড় ধরনের সংঘর্ষের কিন্তু আশঙ্কা দেখা যাচ্ছে। যেভাবে মাঠ পর্যায়ে জামাত বিএনপি মারামারি হচ্ছে, এনসিপি বিএনপি মারামারি হচ্ছে, পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে আউট অফ কন্ট্রোলে যাচ্ছে। আবারও চাঁদাবাজি, আবারও সেখানে এনসিপি নেতাদের নাম যুক্ত হয়ে অভিযোগ আসছে। অভিযোগটা কি সত্য? গতরাতে এরকম একটা বোমা ফাটানো খবর সামনে নিয়ে এসেছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শায়ের। তিনি একটি ভিডিও সংযুক্ত করেছেন। সেই ভিডিওতে সিসিটিভি ফুটেজ রয়েছে। সিসিটিভি ফুটেজ সহ বেশ কিছু তথ্য সেই ভিডিওতে রয়েছে এবং চট্টগ্রামের আগ্রাবাদে এই ঘটনাটা ঘটানো হয়েছে। একটা অফিসে গিয়ে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। প্রথমে দিতে চায়নি, তারপরে দ্বিতীয় দফায় পুলিশ নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ পরবর্তীতে সেটা অস্বীকার করছে। সিসিটিভি ফুটেজে পুলিশকে দেখা গেলেও পুলিশ সেটা অস্বীকার করছে। এরপরে এনসিপি নেতাদের বাইরে গিয়ে নিজেদের মধ্যে বাদানুবাদ, যে চাঁদা কে চেয়েছে কে চায়নি এই ব্যাপারে বাদানুবাদ বিভিন্ন ভিডিও প্রকাশ করে জুলকারনাইন শায়ের দাবি করছেন যে এনসিপি নেতারা চট্টগ্রামের আগ্রাবাদে একটি অফিসে হানা দিয়ে 10 লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। কিন্তু তাদের এই অভিযোগ, মানে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তারা বলছেন সেখানে তারা আওয়ামী লীগ ধরতে গিয়েছিলেন। চলুন একটু জেনে দেখি কিভাবে তারা আওয়ামী লীগ ধরতে গিয়েছিলেন, কিভাবে তারা আওয়ামী লীগ ধরতে চান, কিভাবে তারা আওয়ামী লীগ ধরতে যান এবং নির্বাচনের প্রাক্কালে নির্বাচনের কার্যক্রম বাদ দিয়ে তারা আওয়ামী লীগ ধরা কার্যক্রমেই ব্যস্ত কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলকারনাইন শায়েরের একটা চাঞ্চল্যকর ফেসবুক পোস্ট, যেখানে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে এনসিপির নেতারা চাঁদাবাজি করতে একটা অফিসে গিয়েছিলেন। জুলকারনাইন শায়েরের পোস্টটা দেখে নিন। সেই পোস্টে লেখা হয়েছে, চট্টগ্রামের আগ্রাবাদের আসসালাম টাওয়ার, গত 27 জানুয়ারি দুপুর 1টা এনসিপি নেতা পরিচয়ে 7 যুবক প্রবেশ করেন সাজেদা ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানে। সিসিটিভি ফুটেজটা একটু দেখে নিন, তারা প্রবেশ করে কথা বলছে। এরপরে সিসিটিভি ফুটেজে দেখা যায় রিসিপশনিস্ট রাতুলকে লক্ষ্য করে তারা বারবার চাপ প্রয়োগ করছেন। পরিস্থিতি বেগতিক দেখে ঊর্ধ্বতনদের ফোনে জানানোর চেষ্টা করেন ওই কর্মচারী। প্রতিষ্ঠানের ম্যানেজার আক্তার আলী বাচ্চুর অভিযোগ, শুরু থেকেই যুবকরা অশ্লীল ভাষায় গালাগালি করে আসছিলেন। এক পর্যায়ে তারা 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিকেলে আরও বড় বাহিনী নিয়ে আসার হুমকি দিয়ে তারা চলে যান। হুমকি অনুযায়ী বিকেল 5টায় আবারও হানা দেয় ওই চক্রটি। তবে এবার তারা একা নন, সাথে পুলিশকে নিয়ে আসে। পুলিশকে নিয়ে তারা সেই অফিসে ঢুকছে। সেই সিসিটিভি ফুটেজের অংশটা দেখে নিন। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট ফাঁড়ির ইনচার্জ জাহিদুল্লাহ জামান সিভিল পোশাকে একদল পুলিশ সদস্য নিয়ে প্রতিষ্ঠানে তল্লাশি চালাচ্ছেন। ভুক্তভোগী রাতুল জানান, দরজা খুলতে দেরি হয় পুলিশ এবং এনসিপি নেতারা তাকে মারধরও করেন। তবে বিভিন্ন রুমে তল্লাশি চালিয়ে অবৈধ কিছু না পেয়ে শেষ পর্যন্ত খালি হাতেই ফিরে যায় পুরো দলটি। এদিকে সিসিটিভি ফুটেজে সরব উপস্থিতি থাকলেও ঘটনাস্থলে যাওয়ার কথা সরাসরি অস্বীকার করেছেন ফাঁড়ির ইনচার্জ জাহেদুল্লাহ জামান। অন্যদিকে ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খান দাবি করেছেন এমন কোনো অভিযানের বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে এনসিপি সদস্য আজাদ ঘটনাস্থলে যাওয়ার কথা স্বীকার করলেও চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি, এনসিপির মহানগর কমিটির কয়েকজন সদস্য ও যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মীর সহ অন্যরা সেখানে আওয়ামী লীগ নেতা ধরতে গিয়েছিলেন এবং বিকেলে পুলিশের 2 গাড়ি সদস্যও তাদের সাথে ছিল। আওয়ামী লীগ নেতা ধরতে গিয়েছিলেন তারা, মানে তাদেরকে রাষ্ট্র দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ নেতা ধরার, সেজন্য তারা আওয়ামী লীগ নেতা ধরতে গিয়েছিলেন। এদিকে ঘটনার পর সড়কে এনসিপির 2 নেতার মধ্যে তুমুল বাগবিতণ্ডা দেখা যায়। বাগবিতণ্ডাটা একটু দেখে আসবেন নাকি, সেটাও জুলকারনাইন শায়ের প্রকাশ করে দিয়েছেন, একটু দেখুন।
যেখানে চাঁদা দাবি এবং এখানে এই বাকবিতণ্ডায় চাঁদা দাবি এবং আওয়ামী লীগ নেতাকে শেল্টার দেওয়া নিয়ে একে অপরকে দোষারোপ করতে শোনা যায়। রাজনৈতিক পরিচয়ের আড়ালে পুলিশকে সাথে নিয়ে এ ধরনের অভিযানে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সিসিটিভি ফুটেজ থাকার পরেও প্রশাসনের অস্বীকার নিয়ে উঠেছে নানা প্রশ্ন। চট্টগ্রাম অঞ্চলে এটা নিয়ে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই চাঞ্চল্যের খবর প্রকাশ করে দিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনায়েন শায়ের। এখন ব্যাপার হচ্ছে যে এই যে পরে নিজেদের মধ্যে হট্টগোল, চাঁদা দাবি, তারপরে আওয়ামী লীগ নেতাকে শেল্টার দেওয়া, মানে নিজেরাই ক্যাচাল করছে, এটা করছে ওটা করছে। পুলিশ সেখানে গিয়েছে, যে পুলিশ অফিসার গিয়েছেন তিনি অস্বীকার করছেন। পরবর্তীতে এই যে ভিডিও তিনি প্রকাশ করেছেন সেই ভিডিও পুলিশের সঙ্গে কথোপকথনের অডিও রয়েছে, সেই অডিওগুলো আমরা আপনাদেরকে শোনালাম না, যে একেবারে মূল যে ব্যাপারগুলো সেগুলো দেখালাম। এখন ব্যাপার হচ্ছে যে নির্বাচন চলছে রে ভাই, নির্বাচনের মৌসুমে যদি আপনারা এই কাজ করেন, মানে নির্বাচনে ভোট চাওয়ার পরিবর্তে আপনারা যদি আওয়ামী লীগ নেতা ধরতেই যান, ধরে নিলাম যে আপনারা চাঁদা চাইতে যাননি এবং চাঁদা চাওয়া আপনাদের কাজ নয়, আপনারা চাঁদাবাজ নন, কারণ এনসিপির নেতারাই তো এই দেশে সব থেকে বড় আদর্শের নাম। তারা কখনোই বাংলাদেশে কারো কাছ থেকে চাঁদা নেয়নি। চাঁদাবাজির যত ঘটনা, এগুলো সমস্ত কিছু সিসিটিভি ফুটেজ সহ সব কিছু এআই দিয়ে তৈরি করা মিথ্যা বানোয়াট। এর আগেও ওই গুলশানে সাবেক এমপি শাম্মীর বাসায় যে চাঁদাবাজির ঘটনা এবং সেখানে সাবেক উপদেষ্টার নাম জড়িয়ে যাওয়া, এগুলো সব মিথ্যা বানোয়াট, এআই দিয়ে তৈরি করা। বাংলাদেশের কোথাও যত অভিযোগ এনসিপির নেতাদের বিরুদ্ধে করা হচ্ছে সেই অভিযোগগুলো এগুলো মিথ্যা, এবং এই মিথ্যা আমাদেরকে মেনে নিতে হবে, কারণ তারা এই কাজগুলো করতেই পারে না। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচনের মৌসুমে আপনারা মানুষের কাছ থেকে যখন ভোট চাইবেন, মানে ভোট চাওয়ার পরিবেশ যখন, সেই ভোট না চেয়ে মানুষের কাছে নিজেদেরকে পজিটিভভাবে উপস্থাপন না করে এই ধরনের ভিডিও, সিসিটিভি ফুটেজ এগুলো যদি বের হয়, তাহলে নির্বাচনে যে আপনাদের ভরাডুবি হতে পারে, আর নির্বাচনে ভরাডুবি হলে আপনাদের রাজনৈতিক অস্তিত্ব সেখানে টানাপোড়েন তৈরি হতে পারে, আপনাদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সেটা বিতর্কের মধ্যে পড়ে যেতে পারে। এটা তো বাংলাদেশের মানুষ আদতে চায় না, কারণ বাংলাদেশের মানুষ আশা করেছিল, প্রত্যাশা করেছিল যে আপনারা চলমান যে দুই মানে হয় এক্স না হলে ওয়াই যে ক্ষমতার পালাবদল চলে আসছে দীর্ঘ সময় ধরে, এর বাইরে তৃতীয় একটা শক্তি হিসেবে আপনারা দাঁড়িয়ে যাবেন এবং সেই তৃতীয় শক্তির ওপরে বাংলাদেশের মানুষ আস্থা রাখবে, বাংলাদেশের মানুষ তাদেরকে ভালোবাসবে, তাদেরকে ভোট দেবে, এবং 5 বছর পরে হোক 10 বছর পরে হোক আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন এবং নতুন রাষ্ট্র বিনির্মাণ করবেন। এই স্বপ্নই তো আমরা দেখেছিলাম, কিন্তু সেই স্বপ্ন দেখতে গিয়ে যে ঘটনা বারবার হচ্ছে, মাত্র কয়েকদিন আগেই আর একটা ঘটনা আর এক জায়গায় ঘটলো, আবারও এখানে এই ঘটনা ঘটলো, এই ঘটনাগুলো যে বারবার ঘটছে, কদিন আগে খুলনায় ঘটলো, এত ঘটনা আদতে কি ধামাচাপা দেয়া সম্ভব হবে? তাও যদি নির্বাচনের সময়ে, যখন নির্বাচনের বাকি আর মাত্র 12 দিন, তখন যদি এই কাজগুলো হয়, তাহলে তো ব্যাপারগুলো একটু আপনাদের জন্য টেনশনই হয়ে যাবে, কারণ আপনাদের এই কর্মকাণ্ডের কারণে পুরো জোট ক্ষতিগ্রস্ত হবে। জামাতের নেতাকর্মীরা যে মানে চাঁদাবাজি সহ বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে নিজেদেরকে না জড়িয়ে একটা পজিটিভ ভাইব তৈরি করতে পেরেছিল, সেই ভাইবটাকেও আপনারা নষ্ট করে ফেলবেন এবং তাতে করে জোটের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, জোটের অনেক বড় একটা কি বলবো ভরাডুবি হয়ে যেতে পারে শুধুমাত্র আপনাদের এই কর্মকাণ্ডের জন্য। আমার মনে হয় যে সচেতন হওয়ার সময় পার হয়ে গেছে, তারপরেও নির্বাচনের আগে এই কয়টা দিন কিছুটা নিজেদেরকে সংযত করে আপনারা নির্বাচনের পরে আওয়ামী লীগ ধরেন। এখন আওয়ামী লীগ ধরতে যাওয়াটা এটা আপনাদের নির্বাচনের জন্য বড় রকমের ক্ষতি হয়ে যাবে। আমার মনে হয় যে সেই দিকে আপনাদের একটু দৃষ্টি দেওয়া উচিত।